আচ্ছা, দিনে 300 টাকা রোজগার করে বাঁচা কি সম্ভব? তোমরা হয়তো অনেকেই বলবে, দিদি পাগল নাকি, নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে এখানে, আর 300 টাকায় কিভাবে সংসার চালাচ্ছি। অনেকেই বলবে যে আমরাই জানি। সত্যি 300 টাকা দিয়ে এখনের দিনে দাঁড়িয়ে কিচ্ছু হয় না, কিন্তু আমি দেখেছি আমাদের এখানে অনেক রয়েছে যারা অন্যের বাড়িতে কাজ করে বা চাষের কাজের সঙ্গে যুক্ত। 300 টাকা করেই আমাদের এখানে বেতন। ওই 300 টাকার থেকে তোমরা কিভাবে পার ডে মানে ডেলি 1000 থেকে 2000 টাকা ইনকাম করতে পারবে, সেই টপিকেই আজকের ভিডিওটা। একটুখানি মন দিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তোমরাও আজকে যারা 300 টাকা রোজগার করছো, 1 বছর পর গ্যারান্টি দিয়ে বলছি তোমরা 1 থেকে 2000 টাকা ইনকাম করতে পারবে দৈনিক। 300 টাকার থেকে 1 থেকে 2000 টাকা রোজগার পার ডে করতে পারবে। তো ভিডিওটা মন দিয়ে দেখো। চলো প্রথম থেকে শুরু করি। দেখো, আজ তুমি ধরো 300 টাকা রোজগার করেছো, তোমার ইনকাম হলো 300 টাকা। ওই 300 টাকার থেকে সোজা হিসাব, আজকের হিসাবটা আমি দিচ্ছি। আজকে যে টাকাটা আমি ইনকাম করে নিয়েছি, তো ওই টাকাটা আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, আমি আমার জায়গা থেকে বলছি, তোমরা ভেবে নাও 300 টাকা রোজগার করেছি আমি, সেই টাকার থেকে আমার সংসার খরচ ধরে নিলাম, সবজি বাজার, মাছ আর মশলাপাতি মানে তেল নুন ঝাল যা যা লাগে, ওটা 100 টাকা। আর আমাদের বিশেষ করে 3 জনের পরিবার, যাদের 3 জনের পরিবার তারা অনায়াসে চালিয়ে নিতে পারবে। আমাদের সরকার থেকে রেশনটা দেয়, আমাদের ওই রেশনে হয়ে যায়। যদি কেউ চালাবো বলে ঠিকঠাক ভাবে সংসারটা, বাজে খরচ না করে, ওই 100 টাকায় সবজি বাজার, মাছ তো আর তোমরা ডেলি খাচ্ছ না, একদিন সবজিও খাবে, সেই হিসাবে 100 টাকা আমি ধরলাম ডেলি খাওয়া খরচা 3 জনের। আর তার মাঝখানে যে টাকাটা থাকছে 200 টাকা, 100 টাকা মোবাইল রিচার্জ। আর তোমাদের বাচ্চা থাকতে পারে একটা, মানে আমার যেহেতু রয়েছে আমি থাকতে পারার কেন, বাচ্চা থাকলে বাচ্চার টিউশন খরচা, আরো অন্যান্য মানে কারেন্ট বিল রয়েছে, মোবাইল রিচার্জ, কারেন্ট বিল আর বাচ্চার টিউশনি, মানে পার ডে। মান্থলি ওরা টাকা নেই, আমি কিন্তু পার ডে যেহেতু 300 টাকার হিসাব দিচ্ছি তাই বলছি। আর 100 টাকা যে তোমরা রয়েছে তোমাদের কাছে, যেহেতু 300 টাকা ইনকাম করছি, ওই 100 টাকা ভুলে দাও। ওই 100 টাকা মনে রেখো না যে আমি ইনকাম করেছি। ধরে নাও তোমার ইনকাম 200 টাকা, 300 টাকা নয়। তো 200 টাকায় তুমি কিভাবে সংসারটা চালাবে? তো ওই যে 100 টাকা তুমি ওখান থেকে মাইনাস করলে, মানে বাঁচিয়ে রাখলে, ওই টাকাটা রেখে দাও। 1 বছর ধরে ওই টাকাটা রাখো, 1 বছর ধরে। তো ওই টাকাটা যখন প্রত্যেক মাসে 100 টাকা করে পার ডে কেটে কেটে রাখবে তুমি, তখন ওই 100 টাকাটা দেখবে মাসের শেষে 3000 টাকা হয়ে গিয়েছে। সরকারি ফেসিলিটি কি সুবিধা পাচ্ছ আমি জানি না, কিন্তু রেশন বেশিরভাগ বাড়িতেই পায়। অনেক রেশন দেয়, আমাদের তো রেশনের চাল কমেই হয়ে যায়। সেই হিসাবে আমি তোমাদেরকে বলছি, আর কি স্কিম রয়েছে সরকারি, সেখান থেকে কি ফেসিলিটি পাচ্ছ সেইটা আলাদা ব্যাপার। যেহেতু তুমি 100 টাকা করে বাঁচিয়ে মাসে 3000 টাকা জমা করছো, 1 বছরে ওটা 36,000 টাকায় হয়ে দাঁড়াচ্ছে। ওই 1 বছরে 36,000 টাকা কি করবে? একটা ফাস্টফুডের দোকান খুলতে পারো, ছোট্টখাটো, যেখানে মোমো, চাউমিন, এগরোল, সব রকমের ফাস্টফুড আইটেম রাখবে। অল্প অল্প বাসনপত্র কিনবে, কিছু কিছু টাকার জিনিস, আস্তে আস্তে মাল বাড়াবে। দেখবে তোমার ওই 1 বছর যে তুমি কষ্ট করে সংসারটা চালিয়েছো, একটুখানি ম্যানেজ করে চালিয়েছো, 1 বছরের ভিতরে পার ডে 1 থেকে 2000 টাকা ইনকাম তুমি করবে অনায়াসে। আমি দেখতে পাচ্ছি আমাদের এলাকার দোকানগুলোতে এইভাবে কত কত টাকা ইনকাম করছে। তারা একটা করে লেবার রেখে দিয়েছে, লোক রেখে দিয়েছে, দিয়ে কাজ করাচ্ছে। বাড়ির মেয়ে বউরা বাড়ির থেকে চাউমিন বা এগরোলের যে সমস্ত যা যা কাজ, ময়দা মাখা থেকে চাউমিন সিদ্ধ করে দেওয়া থেকে তোমার চিকেন পকোড়া, সমস্ত কিছু রেডি করে দিচ্ছে, সারা দিন ধরে রেডি করছে। কিন্তু বিকেলে যে দোকানটা খুলছে, কোনো একটা টেবিল লাগিয়েও, এইভাবে টেবিল লাগিয়েও তোমরা খুলতে পারবে, বা কোনো ছোটোখাটো একটা ঠেলা বানালে, এইভাবে কিন্তু ফুচকার দোকান করলে, এইভাবে কম পুঁজিতেও কিছু করা যায়। যে সমস্ত খাবার প্রোডাক্টের আইডিয়া দিচ্ছি, ডবল রোজগার। আমাদের এই মার্কেটে আমি দেখেছি প্রত্যেকে ডবল রোজগার করে। তোমরা একটুখানি একটা বছর যদি ধৈর্য ধরে নিজেদের এক্সট্রা খরচাকে কন্ট্রোল করো। যাদের পরিবারে আমি দেখেছি যারা এই দিন আনে দিন খায়, তারা বেশিরভাগ খারাপ নেশায় আসক্ত, মানে যে বাজে নেশাগুলো হয়, এই নেশাগুলো থাকলে কিন্তু কোনোদিনও কিছু হবে না, সংসারে উন্নতিও করতে পারবে না। সংসারে উন্নতি করতে গেলে তোমাকে কিন্তু এগুলো জীবন থেকে বাদ দিতে হবে। আর সংসারের যে মহিলা সদস্য থাকবে না, তাকে অনেকটাই টানি হতে হবে। এরপর বলে দিচ্ছি, আমরা যেহেতু শরীর আমাদের রয়েছে, শরীর খারাপও হবে, জ্বর জ্বালা হবে, তোমাকে কিন্তু ম্যানেজ করতে হবে। আর একার দ্বারা কোনো কিছু হয় না। পুরুষ সদস্যটি যে 300 টাকা ইনকাম করে নিয়ে আসছে, মহিলা
সদস্যটিও বাড়িতে বসে থেকে কিছু না কিছু কাজ করতে পারবে যদি আশেপাশগুলো চালিয়ে দেখো। আমি যেভাবে করছি আমার আরেকটা চ্যানেলে আইডিয়া তোমাদেরকে দিচ্ছি, ইচ্ছে থাকতে হবে। ইচ্ছে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবে আর কি। আমি যেটা বলতে চাইছি তোমরা হয়তো বুঝতে পারছো আমার কথাগুলো। দেখো, অল্প দিয়ে শুরু করো, ভবিষ্যতে স্বপ্ন সত্যি হবে। অনেকেই অনেক কথা বলে আমাকে কমেন্ট করে, তাই আমি এই চ্যানেলটা ওপেন করেছি যাতে মানুষকে কিভাবে তারা জিরো থেকে শুরু করে কোটিপতি নাই হতে পারুক, লাখপতি তো হবে। সমাজে গরিব জিনিসটা, গরিব থাকা তার থেকে খারাপ কিছু আর নেই। আমরা গরিব জন্ম নিয়েছি, গরিব হয়ে যদি মরি না, তার থেকে কষ্টের আর দুঃখের কোনো কিচ্ছু নেই। অনেকেই বলবে যে কিভাবে করব। দেখো, ইচ্ছা শক্তি আর বুদ্ধি খাটাতে হবে সবসময়, নিজের ব্রেনটা ইউজ করতে হবে। মার্কেটে গেলাম, একটা কিছু দেখতে পেলাম, আমাকে সবসময় নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমার ওই জিনিসটা কি প্রয়োজন, না আমার মন চাইছে বলে আমি কিনে নেবো। নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে ওই সবজিটা নিলে আমার দুদিন রান্না হয়ে যাবে, না ওই দামি সবজিটা নেব। এই মাছটা আমার 50 টাকার মাছ বা 40 টাকার মাছ এই মাছটাতে হয়ে যাবে, কিন্তু আমি বড় মাছটার দিকে যাব, তখন কিন্তু হবে না। অল্প, যেহেতু 3 জনের পরিবার, অল্প অল্প সব কিছু, মাছ মাংস ডিম তুমি সবই খেতে পারবে 50 টাকার মধ্যে, বাজেট যদি তোমরা ঠিক করে নাও। আর ডেলি তো অত বেশি খরচা হয় না, আমরা গ্রামে থাকি, আশেপাশ থেকে সবজি 2-4টা ঠিক জুটে যায়। আর প্রত্যেককে বলবো একটুখানি ভেবে চিন্তে খরচাটা করো, দেখবে পারবে। তোমরা হয়তো ভাববে যে এই করে তো জীবন থেকে অনেক কিছু বাদ হয়ে যাবে, তবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি কিছু সময়ের জন্য যদি নিজেদেরকে কন্ট্রোল করা যায়, সারা জীবন যে এমনটা করে তোমাদেরকে জীবনটা কাটাতে হবে তেমনটা কোথাও লেখা নেই। দেখো, আমি যেভাবে বলছি তোমাদেরকে 300 টাকা ইনকাম, তো 300 টাকার ক্ষেত্রে 100 টাকায় আমি তোমাদেরকে বলেছি যে সবজি বাজার, মাছ এবং তেল, নুন, ঝাল, মশলা। তুমি 50 টাকার মাছ নিলে বা 40 টাকার মাছ নিলে, 20 টাকার সবজি নিলে, সবজির ব্যাপারটা আরও তুমি বাড়ির পাশে মানে উঠোনে সামনে, ওই জায়গাটা আমাদের অনেকের বাড়ি রয়েছে খালি পড়ে থাকে, বা গাছ লাগিয়ে বা কোনো কিছু ফেলে রেখে জঞ্জাল করে রেখেছে, সেই জায়গাটাকে পরিষ্কার করো, সেখানে 2-4 ঝাড় সবজি লাগাও, কুমড়ো, লাউ, পুঁই শাক হাবি জাবি করে লাগিয়ে দাও। তাহলে কিন্তু দেখবে যে ওই যে 20 টাকা তুমি খরচা করছিলে সবজি কিনতে, কিছু কিছু দিন যাবে ওই 20 টাকাই তোমার বেঁচে যাবে। সবজির পেছনে খরচা করতে হবে না, তুমি সেদিনকে শুধু মাছটা কিনলেই হবে বা ডিমটা কিনলেই হবে। আর তার মাঝখানে আমি তোমাদেরকে বলছি যে আবার যে আমি তোমাদেরকে বলেছিলাম যে 100 টাকা তোমাদেরকে পার ডে বাঁচাতেই হবে, একদম মাস্ট বি তোমরা বাঁচাচ্ছ। আর যে 100 টাকা তোমরা খরচা করবে মোবাইল রিচার্জ প্লাস কারেন্ট বিল, আর তার সাথে সাথে ছেলের পড়াশুনোতে খরচা। আর শরীর খারাপ হতেই পারে মানুষের, শরীর খারাপের জন্য 50 টাকা ছেলের পড়াশোনা আর কারেন্ট বিল আর মোবাইল রিচার্জে খরচা করো। আমি রিচার্জ করি, আমি জানি পার ডে গড়ে কত টাকা করে রিচার্জে পড়ে। তার মাঝখানে আমি বলবো যে ইলেকট্রিক বিলটা, ওটাও হিসাব করে যদি দেখায় এর আন্ডারেই চলে আসবে। আর 50 টাকা করে যে তোমরা বাঁচাচ্ছ মানে শরীর খারাপের জন্য, হয়তো শরীর অসুস্থ হলো, আমাদের ডেলি শরীর খারাপ হচ্ছে না, মাঝখানে যে ডেলি শরীর খারাপ হচ্ছে না সেই যে সময়টা, ওই টাকাটা তো বাঁচাতেই হবে। দরকার পড়লে যে 50 টাকা আরও বাঁচাচ্ছ, সেই টাকাটা তার থেকে বেশি বাঁচানোর চেষ্টা করবে, কারণ হঠাৎ করে তোমার বাচ্চার টিউশন ফিস দিতে হবে, তখন তোমার কাজে লাগতে পারে। দেখো, 100 টাকা তো বাঁচাচ্ছই, তার পাশাপাশি সবসময় চেষ্টা করবে যে আমি যদি 150 টাকার মধ্যে আমার বাজেটটাকে, আমার সারাদিনের যে খরচাটা সেটাকে যাতে নিয়ে আসতে পারি। একদমই এর ওপরে আমি তুলবো না, নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, তবেই কিন্তু পারবে। আর আমি তোমাদেরকে বলছি এইভাবে যে তোমরা পার মান্থ প্রত্যেক মাসে 3000 টাকা করে বাঁচাবেই, অবশ্যই বাঁচাবে। এর থেকে তোমরা আরও বেশি টাকা বাঁচাতে পারবে যদি প্ল্যান করে চলো। কিন্তু খারাপ বদ অভ্যাস যদি থেকে থাকে তাহলে কিন্তু কেউ পারবে না, সে ছেলে হোক বা মেয়ে। আমি আজকে তোমাদের সামনে এই কথাগুলো দাঁড়িয়ে বলছি কারণ আমি দেখেছি অভাব কি জিনিস, অভাবকে খুব কাছ থেকে, তাই তোমাদেরকে এই কথাগুলো বলছি। আমি নিজে ইনকাম করছি প্লাস আমার বর ইনকাম করছে, দুজনের ইনকাম, আমার ছেলেকে একটা ভালো জীবন দিতে পারছি, নিজেদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারছি। অনেকেই অনেক প্রশ্ন করে, সেই জন্য আমি এই কথাগুলো বলছি। আর সত্যি কথা বলতে জীবনে কিছু আমরা অ্যাচিভ করতে চাই, তার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। একটা বছর তোমরা এটা করে দেখো, ওই একটা বছর তোমাদের জীবন বদলে দেবে।